আমরা সবসময় যেটা চাই সেটা কি সবসময় আমাদের সাথে হয়? আসলে কিন্তু তা কখনোই হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বৃহস্পতিবার, তো আজকে ডেইলি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক দিন পরে। তো প্রথমে ডাইনিংটা ক্লিন করব। রাত্রিবেলায় আমরা থালাবাটি সবই পরিষ্কার করে রাখি। তো সকালে থাকে ডাইনিংটা ক্লিন করার ব্যাপার। তো বেশ কিছুদিন হয়ে গেছে, নীল রঙের একটা ম্যাট পাড়া ছিল, তো ওটা চেঞ্জ করে ফেলছে, ওটা পরিষ্কার করতে হবে। দেন এটা আমি পেরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের শপেরই একটা প্রোডাক্ট। তো নিজেদের প্রোডাক্ট অবশ্যই ভালো, ভালো না হলে অবশ্যই নিজেরা ব্যবহার করি না আর কি। তো অনেকেই আমার পিক দেখে বলেছেন এগুলো ইউজ করা যাবে কেমন, তো এগুলো কাছে ডাইনিং টেবিলে ব্যবহার করা যাবে কি না। তো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নতুন না, তো এটা কিন্তু 2 বার ব্যবহার করার পরে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম, দেন তারপরে কিন্তু ব্যবহার করতেছি। তো এটা কিন্তু সুতির মধ্যে, আর এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস। তো সকালে যেহেতু আমাদের রান্নাবান্না হয়ে যায়, বড়োভাবে রান্না করে ফেলে সব কিছু। আর স্টিলের পাতিলে খাবার রাখলে খাবার থাকে স্বাস্থ্যকর এবং ভালো। তার জন্য কিন্তু আমরা সবসময় স্টিলের পাতিলে খাবার রাখি। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, রান্নাবান্না অনেক হয়ে যায়। তো এখানে মোটামুটি আমি খাবার টাবার সব কিছু দিয়ে তারপর রুমে ঢুকবো। আর এখানে আমাদের বাবু স্কুলে যাবে, আমার বড় জায়ের মেয়ে, ওর ভাতটা আমি বেড়ে দিচ্ছিলাম, কিন্তু ও যেটা খাবে সেটা এখনও রান্না চলতেছে, মানে শেষ হয়নি। তো এখানে ভাতটা বেড়ে রাখলাম যেন একটু ঠান্ডা হয়ে যায়। তো মোটামুটি ডাইনিংটা ক্লিন করার পরে কিন্তু রুমে চলে আসলাম। এবার রুমটা ক্লিন করে নিয়েই কিন্তু আমি আমার কাজটা স্টার্ট করব। তো যেই বিছানা চাদরটা ছিল ওটাই কিন্তু পাতা আছে আর কি। জাস্ট আমি একটু ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে বেডটা একটু গুছিয়ে নিচ্ছি রেগুলারভাবে। তো দেখা যাচ্ছে মেহমান আসলে কিন্তু আমি আমার রুমটাকে একটু অন্যরকম করে সাজাই, কিন্তু সচরাচর এভাবে রাখি। সো তোমাদের সাথে কিন্তু অনেক দিন আমি কোনো ব্লগ শেয়ার করি না, কারণ আমি কিন্তু ভয়েস দিতে পারছি না। আমার গলায় একটু সমস্যা আছে, টনসিলের সমস্যা, যার জন্য কিন্তু আমার একটু ভয়েস দিতে কষ্ট হয়। তো রুমে আমার একটা ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে, এটা হচ্ছে মাহেরা বাবুর আর কি। তো এরপর আমি কিন্তু আগে ম্যাট রাখতাম, রিসেন্টলি রাখছি না। ম্যাট বেশি নোংরা হয়, আমার কাছে মনে হয় এভাবে ক্লিন থাকে, যেহেতু এখানে কোনো পানি পড়ে না, তো এটা কিন্তু নোংরা হওয়ার কোনো চান্স নাই। তো আমি সুন্দর মতো পরিষ্কার করে রেখেছি। পরে যদি আমার পছন্দ হয় আমি ব্লকের কোনো রান্নার মানে তৈরি করার পরে নিজে ওটা দিয়ে দিব আর কি। তো ফাইনালি সব কিছু ক্লিন এবং চোখের একটা শান্তি লাগতেছে। এরপর আমরা কিন্তু নাস্তা করে নিলাম। নাস্তা করার পরে চলে আসলাম কাজের ঘরে। যেহেতু আমার ছোটোখাটো একটু টেলারিংয়ের কাজ চলতেছে, মানে কাজ করি, আর পাশাপাশি আমার কিন্তু বিজনেস আছে। একদমই ছোট বাসা থেকে শুরু করছি আর কি। তো আমি কিন্তু কাস্টমাইজ বেবি ড্রেস, বড়দের ব্লকের, তারপরে হ্যান্ডমেড ব্লক, তারপরে হচ্ছে সুতার কাজ, এভরিথিং কাজ করি টুকটাক আর কি। তো আমার কাছে 3 পিসও পাওয়া যায়। তো চাইলে তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারো। তো এখানে কিন্তু তোমাদের সাথে খুব চমৎকার একটা হাতাতে লেস ওয়ার্ক করা দেখাবো আর কি, হিডেন লেস ওয়ার্ক। তো লেসের কাজ মোটামুটি তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো, আমিও কাজ করি, এই জন্য তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি। তো এখানে কি হয়েছে যে হাতাটার কাপড় একটু কম ছিল, মাঝখান থেকে একটা জয়েন্ট পড়েছে। তো এটা দিয়েই কিন্তু আমি লেসটা দিব। আর এই গোলাপি কালারের সাথে সাদা লেসটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে, কারণ এর মধ্যে সাদা ফুল আছে। আর এই যে মায়েরা বাবু তো আমাকে ডিস্টার্ব করতেছে। তো বিকেল টাইমে যখন মায়েরা বাবু খেলা করতেছিল তখন কিন্তু এটার কাজ আমি করে নিয়েছি। তো একদম ক্লিয়ার ডিটেলস যদি তোমরা এই টিউটোরিয়াল চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো, আমি কিন্তু দেখিয়ে দিব। যেহেতু আমি হাউসওয়াইফ, বাসায় থাকি, তো এরকম ভিডিও ছাড়া অন্যরকম ভিডিও করা আমার পক্ষে পসিবল না। তো ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না, তো শেয়ার করি। আর এভাবেই ভাবতেছি এখন থেকে কন্টিনিউ করব। এরকম ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিও। তো এভাবে তোমরা কিন্তু সাধারণ একটা গজ কাপড় দিয়ে কিন্তু লেস দিয়ে খুব চমৎকার ড্রেস তৈরি করতে পারো। ইচ্ছা করলে কিন্তু তোমরা আমার কাছ থেকেও ড্রেস তৈরি করে নিতে পারো। তো এখানে আমি মাপটা নিয়ে নিচ্ছি। এটা বাচ্চাদের একটা কামিজ আর কি। আমার কাছে মনে হয় জীবনটা একটু কাজে কামে ব্যস্ত থাকায় ভালো, না হলে অযথা দুশ্চিন্তা এবং টেনশন হয়। তো দেখা যাচ্ছে আমি যখন কোনো কাজ করি না তখন আমার অনেক বেশি দুশ্চিন্তা টেনশন হয়। এই জন্য আমি কাজে সবসময় ব্যস্ত থাকতে চাই। এদিকে মায়েরা বাবু কিন্তু আমাকে ফোন নিতেই দেয় না আর ভিডিও করতে দেয় না। এদিনই ও একটু খেলাধুলা করে, এই জন্য ভাবলাম না কেন তোমাদের সাথে আবার আমি ভিডিও কন্টিনিউ করি। তো এই যে
হাতাটার ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। আর এই জামাটার কিন্তু ফাইনাল লুক তোমাদেরকে আমি দেখাবো। পুরো জামাটাই কিন্তু লেস ওয়ার্ক করবো। আর হাতাটা কিন্তু আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছে। আর সারা দিনটা তো আমাদের অনেক বেশি সুন্দর কাটলো। এদিকে সন্ধ্যাবেলায় কিন্তু মিয়া ভাই বাবুদের সবাইকে নিয়ে যাচ্ছিলো একটু বাইরে নাস্তা করানোর জন্য। আর এদিকে কিন্তু আমার পুচকি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর সে কিন্তু হেজাবে খুবই কমফোর্টেবল বোধ করে। আর এদিকে তার বোনরাও কিন্তু রেডি হয়েছে, তার বোনদের সে আদরের একটা ছোট বোন। পুরো ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।